কে মারছে? হ্যাঁ, কে মারছে? কেন মারছিস? তারা মার দিব আজকে তোকে, দেখিস। Hello friends, good morning. So welcome back to my brand new vlog. Yes, আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল অ্যান্ড আই এম সো হ্যাপি টুডে। আমি হলাম কুইন লেডি। সো আমরা সবাই কুইন লেডি যারা বাড়ির বউ। তো সর্বপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে যেটা ভিডিও দিই তোমাদের কাছে যেন পৌঁছে যায়। সো হ্যাঁ, আমার গলার শুনে মজা মানে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি। ইয়েস, টুডে আই এম সো হ্যাপি। তোমাদেরকে সম্পূর্ণ ব্লগ দেখতে হবে জানার জন্য যে কেন আমি খুশি। প্রথমে তো আজকে সকালবেলা আমি মানে আমার মনে ছিল না, আমার ছেলে আজকে তাড়াতাড়ি উঠে আমাকে মনে মনে করিয়ে দিল। এবার কি কথা সেটা বলবো, ব্লগটা দেখতে থাকো। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি সম্পূর্ণ না দেখো বা পাশে না থাকো তাহলে কিন্তু মনে তো দুঃখ হয়, কষ্ট হয়। কি একা একা ভিডিও করাটা যে কত কষ্টকর সেটা কিন্তু যারা করে তারাই বুঝতে পারে, তাই না? তো যাই হোক, আমি তো ঘুম থেকে উঠে আগে মশারিটা খুলে তারপরে বিছনা টিছনা তুলে নিলাম, ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম, তারপরে ড্রেসিং টেবিলগুলি ভালো করে গুছিয়ে মুছে নেব। আর যতবারই ঘর বাড়ি গুছাই ততবারই কিন্তু এলোমেলো হয়ে যায়। আমার এই জিনিসটা একদম ভালো লাগে না। কী করবো বলো, যখন পুরো সুন্দর করে যখন ঘরটা গুছানো হয়, কি সুন্দর করে পরিষ্কার করা হয়, ভাবি যে এটাকে আমি 1 সপ্তাহ বা 2-3 দিন মেনটেন রাখবো, কিন্তু কিছুতেই হয় না। যাই হোক, সব কিছু পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পারলে সব কিছু মুছে নিয়েছি। মুছার পর এখন ভালো করে 2 রুম, সিঁড়ি টিড়ি সব ঝাড় দিয়ে দেবো। যত নিচের ঘরে শাশুড়ি মা কাজ করে নেয়, সকালে বাসি ঘর ঝাড়ু দেওয়া সব কিছু উনিই করে নেয়। তো আমি এখানে ভালো করে সব ঘর মানে ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর উপরের ঘরে না কাজ করতে অনেকটা কিন্তু সময় লাগে। তো যাই হোক, তো এইখানে ঝাড়ু দিতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো। সত্যি কথা, মানে ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় লাগছিলো। আর দেখো, আমাদের বাড়িতে 3-3টে অ্যাকোয়ারিয়াম, আর আমার বরই কিন্তু টেক কেয়ার করে। আর ওটা হচ্ছে আমার বরের শখ, মানে এত ভালোবাসে যে মানে কি বলবো। যাই হোক, মাঝে মাঝে এই সব নিয়ে কিন্তু কাজের চাপটা অনেকটা বেড়ে যায়, বাট আমি করি না, আমার বরই করে নি। তো যাই হোক, তো ফটাফট করে আমি কাজ করছি। আর আমি একটা জায়গায় যাবো, মানে এখানে যাওয়ার জন্য আমি খুব ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, ঝাড় দেওয়া কমপ্লিট, তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। কাপড় টাপড় কেচে নিলাম, কিন্তু কাপড় মেলার সময় পাইনি। তো স্নান টান করে চলে গেলাম ঠাকুর ঘরে, সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে দিলাম পূজা। যাই হোক, হরে কৃষ্ণ হরে রাম। তো এখানে দেখো, যে আমি যে মানে একটা কুর্তা সেট অর্ডার করেছিলাম, কট সেট, এত সুন্দর কাপড়টা, এত মোলায়েম, ও মাই গড, আমি ফিদা হয়ে গেছি। তাই একটু ফিটিং করে নিচ্ছি। আর আমার এটাই বেনিফিট, আমার নিজস্ব মেশিন আছে, আমি সেলাই করি। তো আমার যে কোনো কাপড় আমি নিজে ফিটিং করে পরতে পারি, এটা হচ্ছে আমার বেনিফিট। সত্যি আমার খুব ভালো লাগে সেলাই করতে, কিন্তু হ্যাঁ, আলসেও লাগে, সেটা ওই আলসের কারণে আমি ভালো করে মেশিনে কাজই করতে পারি, কিন্তু কাজ করলে কিন্তু আমার অনেকটা নিজের খরচাটা বেড়ে যায়। যাই হোক, তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে আমাকে। আর এটা পরে যা আরাম লাগছিল না। যাই হোক, ঘরের থেকে যখন রেডি হয়ে বের হলাম, এতটা গরম আজকে। আর আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, আর আমি এক্সাইটেড, তার জন্য গরমটা লাগছে, বাট আমি অন্যদিকে অনেকটা এক্সাইটেড। তা আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার জেঠুর বাড়ি, একটা কারণে যাচ্ছি। কারণ বলতে কি, দেখতেই পারবে তোমরা, দেখতে তো হবে। তো ফাইনালি টোটোর জন্য অপেক্ষা করছিলাম, টোটো চলে আসলো, টোটো করে আমরা পৌঁছে গেলাম। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জেঠুর বাড়িতে, একটু সময় লাগবে। যেখানে আসা সেখানে এসে গেছি। তো আমি আসছি জেঠুর বাড়িতে। তো এখানে আমার আরেকটা জেঠু, হি ড্যাড। তো আজকে হচ্ছে ওদের বাড়িতে অনুষ্ঠান, আজকে হচ্ছে ওদের বাড়িতে ছাদ্য, তাই ওইখানে আমি আর বেশি করে ভিডিও করছি না। তো চলো। তো পৌঁছে গেলাম জেঠুর বাড়ি। তো এটা হচ্ছে আরেকটা জেঠু, তো উনি বড়।
তো ওনার বাড়িতে পৌঁছে গেলাম। তো এখন একটু করে দেখবে কার সাথে আমি দেখা করাবো। সত্যি এতটা খুশি, আর প্রচুর গরম ছিল, মানে পুরো ঘামছিলাম। তো দেখো আমার বাবা আসছে, অনেকটা দূরে থাকে তো তার জন্য অনেকদিন পর পর আসে, ভালো লাগে দেখতে। তো বাবার সাথে দেখা করার জন্য কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। আর দেখো আমার জন্য, আমার ছেলের জন্য জুতা নিয়ে আসছে, তাই ওইটাই দেখাচ্ছিলাম। তো যাই হোক, বাবার সাথে অনেকক্ষণ গল্প করার পর বাবা নিয়ে আসলো। মানে আমার না প্রচুর খিদা পেয়েছে, আর ছাদ্য বাড়ি তো সবাই সকালের খাওয়াটা হয়ে গেছিলো, দুপুরে রান্না হয়নি। তো আমি সকালে কিছু খেয়ে আসিনি এক্সাইটেডের জন্য, তো তার জন্য বাইরে গিয়ে একটু ভাত খেয়ে নিলাম। বাবাও খেয়ে নিয়েছে, আজকে অনেকদিন পর হোটেলে খেলাম। তো যাই হোক, দারুণ ছিল খাওয়া দাওয়া। আর দেখো এখানে দেখো জেঠুর ছাদ্য হচ্ছে, আমি করবো না ভেবেছিলাম, বাট আমি একটু দেখিয়ে দিলাম একটু। তো এখানকার দিদিরা বোনরা বলছিল যে তুই ব্লগ করিস, তাহলে একটু তুলে নিলাম। যাই হোক, তো এখানে বৌদিরা জাইম্বুরা খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করলাম। আমি তো অনই করি নাই। দেখা তো জিপটাকে দেখা দেখা জিপটাকে দেখা। সন্ধ্যা হয়ে গেছে, আমি যাচ্ছি বাড়ি। তো ওখানে দেখো না, আমি তোকে তোর ফেস দেখাচ্ছি, দেখ তোর ফেস দেখাচ্ছি। এই যে আমার বোন শুয়ে আছে, এখন যাচ্ছি আমার বাবাকে নিয়ে বাড়ি। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমি এখন আমার বাবাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। কেন কি বাবা তো সকালবেলায় এসেছিলো আজকে, তো আমাদের বাড়িতে ওঠেনি, তো জেঠুর বাড়িতে উঠেছে। কেন কি যেহেতু ওনার ভাইয়ের মানে দাদার কাজ ছিল, ছাদ্য ছিল, তার জন্য। আর সন্ধ্যা দেখলে আমি আর বাবা আমার ছেলে বেরিয়েছে, তো আমি বাড়ি চলে আসছি। বাড়ি চলে আসার পর ভিডিও করতে ভুলে গেছিলাম। তো বাড়ি এসে আমার বাবা ফ্রেশ হলো, এখন বেরিয়েছে, আমার ছেলে পড়তে গেছে। আর দেখো আমার একটা যে ভাতিজি, একটা হচ্ছে ভাগ্নি, তো দুজনে মানে অনেক মজা করছিল, ওদের সাথে আমি রিলস বানাচ্ছিলাম। তো চলো, বাচ্চারা খেলছে। আর এই যে কে মারছে হ্যাঁ, কে মারছে, কেন মারছিস, তারা মার দিবস কি তোকে দেখিস। তো আমি ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, ভেন্ডি সিদ্ধ বসিয়েছি, রাত্রে ডিনার এটাই হবে, রান্না করা আছে দুপুরে। তো চলো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন একটা সুন্দর ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। বাই বাই, টাটা, গুড নাইট।